ওর ফাঁপে পেয়ে দেখা দেখা হবে যেমন সেই দিনের সেই যেমন সেই হাতে পড়ে নাই। তো কেমন আছো সবাই? অনেক দিন ধরে তো ছোট ছোট রিলস ভিডিও পোস্ট করছি, তো আজকে ভাবলাম যে একটা লং ভিডিও পোস্ট করি। তো দেখো, আমি মিন্ত্রা থেকে আজকে নয় কিছুদিন আগে একটা O3 ব্রাইডাল ফেসিয়ালের কিট অর্ডার করেছিলাম। তো আমার এই কিটটা তোমার মিন্ত্রাতে নিয়েছিল 883 বা 887 এরকম কিছু সামথিং, যাই হোক একটা প্রাইস ছিল। তো ব্রাইডাল ফেসিয়ালটা দেখলাম রিভিউটা খুব ভালো দেখাচ্ছে। তো কেউ গুড, এক্সিলেন্ট, ভেরি গুড মানে বিভিন্ন রকম দিয়েছে, মানে রিভিউটা বেশ ভালো। তো সেই ভেবেই আর নেওয়া হয়েছে। তো মুখটাতেও অনেক দিন ধরে ট্যান পড়ে গেছে শীতকালে, তো ভাবলাম যে নিয়ে দেখা যাক কেমন কাজ করে না করে। তো এই ফেসিয়ালটা যদি আমি পার্লারে গিয়ে করাই তো সেক্ষেত্রে আমার 3,500 4,000 টাকা এরকম কিছু খরচা হয়ে যাবে। তার জন্য ভাবলাম যে যখন যাই হোক 887 ওটা কম প্রাইস না, মোটামুটি বেশ ভালোই প্রাইস। তো ভাবলাম তো চলো নেওয়া যাক, দেখা যাক, একবার ইউজ করি কেমন কাজে দিচ্ছে না দিচ্ছে। তো তোমাদেরকে আমি ডিটেলসে বলছি যে প্যাকটাতে কী কী ছিল। এই ফেসিয়ালটার 10টা স্টেপ আছে। তো প্রথম স্টেপেই আছে ব্রাইটনিং ক্লিনজিং ফোম একটা, প্রথম একটা ফোম ছিল, তারপরেরটা হচ্ছে ডিট্যান প্যাক একটা, আর এইখানে আছে আপনার ব্রাইটনিং টনিক, এটা হচ্ছে সিরাম টাইপের কিছু একটা, আর এখানে আছে ব্রাইটনিং মাসাজ ক্রিম, তো এটাও একটা ক্রিম। আর এই সাইডে আছে ব্রাইটনিং সিরাম, তো এটাও সিরাম স্টেপ 5। স্টেপ 5-এর পর এখানে সোজা চলে এসেছি স্টেপ 8-এ আরবুটিন জেল সিরামে। তো তার আগে দুটো স্টেপ আছে, এই যে 6 আর 7 স্টেপ আছে। ফেসিয়াল পাউডার মাস্ক জেল আছে আর পাওয়ার মাস্ক পাউডার 2030, আর একটা আছে আরবুটিন পাউডার মাস্ক, এটাও একটা মাস্ক। আর এই যে দেখো এইটা হচ্ছে পাউডারটা আর এইটা হচ্ছে জেলটা, দুটো মিক্স আপ করে আর লাগাতে হবে। তো এটা হচ্ছে 6-7 স্টেপ, আর আগে দেখালাম 8 স্টেপ, আর এটা হচ্ছে 9 স্টেপ। আরবুটিন পাউডার মাস্ক সেম চিজ সেম প্রসেস। আর এই হচ্ছে ফাইনাল অ্যান্ড লাস্ট স্টেপ, যেটা ব্রাইটনিং ক্রিম SPF 30। টোটাল 10টা স্টেপ আছে, অনেক মানে লং প্রসেসের একটা ফেসিয়াল। এই ব্যান্ডটা আমি ফেসিয়ালটা করার জন্য ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম প্রথমে। তো এই যে ব্যান্ড, যাই হোক নাম হেয়ার ব্যান্ড হোক, ব্যান্ড হোক, টাওয়াল হোক, যাই হোক, এটা প্রথমে একটু মাথাতে বেঁধে নেব যাতে চুলগুলোর মধ্যে না লেগে যায় ক্রিমটা। তো প্রথমে তো লাগাতেই পারছিলাম না। তো এখন আমি ফেসিয়ালের যে ফার্স্ট স্টেপটা আছে, প্রথমে আছে ফোমটা ওপেন করে নিলাম। তো দেখলাম কোয়ান্টিটি বেশ ভালোই দিয়েছে, দুজনের ফেসিয়াল করা যাবে তো যা কোয়ান্টিটি আছে। তো প্রথমে এখানে আমি ক্রিমটা বার করে আর মুখের মধ্যে ভালোভাবে লাগিয়ে নিয়েছি চারিদিকে। তো খুব ভালোভাবে মুখটাতে ঘষে ঘষে কিন্তু ইউজ করতে হবে। তো নাকের সাইডটাতে আর ঠোঁটের সাইডটাতে আমি বেশি করে করে আঙুলে করে করে ঘষছিলাম, কারণ হচ্ছে ওখানেই তো ব্ল্যাক হেডটা হয় বেশি করে। তো যাই হোক 10 মিনিটের মতন মুখটাতে আমি খুব ভালোভাবে ঘষাঘষি করে, আর এটাও আমি ফ্লিপকার্ট থেকে স্পঞ্জটা মানে পুরো ফেসিয়ালের যা যা দরকার সেগুলো নিয়েছিলাম। তো ভালো করে মুখটা মুছে নিচ্ছি এখন। তো মুখটা আমার খুব ভালোভাবে ধোয়া হয়ে গেছে। এরপরে যে সেকেন্ড স্টেপ আছে, এটা ছিল একটা ডিটেন প্যাক। তো ডিটেন প্যাকটা আমি লাগাবো। তো রোদ্দুর দিচ্ছিলো বলে ভালোভাবে দেখাতে পারছিলাম না, তো এই যে ব্রাশের সাহায্যে আমি পুরো ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নেব। তো ব্রাশে করে খুব ভালো করে লাগানো যাচ্ছিল না বলে আমি আঙুলে করে লাগিয়ে নিলাম। তো এখন এটাকে 10 মিনিটের জন্য ছেড়ে দেবো। তো এখন আমার 10 মিনিটের মতন হয়ে গেছে। তো আবার সেই স্পঞ্জটাকে ভালোভাবে ভিজিয়ে আর মুখটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিলাম। তো দেখো এখনই মুখটা একটু একটু গ্লো গ্লো করছে মনে হচ্ছে। তো এরপরে আছে থার্ড স্টেপে ছিল একটা ব্রাইটনিং টনিক, ওই সিরামের মতনই। তো এটা আমি পুরো মুখের মধ্যে অ্যাপ্লাই করছি। আর এই যে স্যাশেগুলো ছিল এইগুলোতে একটু কম কোয়ান্টিটি ছিল, বাকি কিন্তু সব কিছুতেই বেশ ভালো কোয়ান্টিটি ছিল, দুজনের মতনই করা যাবে। আর এই যে আমি নেকে তেকে লাগিয়েছি সেইগুলোতে না লাগালেও আরও একজনের করা যাবে। তো এখন আমি খুব ভালোভাবে এখানে টনিকটা নিয়ে নিয়েছি আর পুরো অনেকক্ষণ ধরে মাসাজ করেছি যাতে পুরো ফেসের মধ্যে অ্যাবসর্বড হয়ে যায় টনিকটা। তো এরপরে চলে এলাম ফোর্থ স্টেপে ছিল ব্রাইটনিং মাসাজ ক্রিম। তো ক্রিমটা খুব ভালোভাবে ফেস আর নেকের মধ্যে লাগিয়ে নিচ্ছি। এটাকে খুব ভালোভাবে মাসাজ করতে হবে, যে যেরকমভাবে মাসাজ করতে পারো সেরকমভাবে পারো। আমি তো একদম প্রপার মাসাজ করতে পারি না, যে ফেসিয়ালের প্রপার মাসাজ কেমনভাবে। তো আমি যেরকমভাবে পারি আমি সেরকমভাবেই করেছি। আর এখন 10 মিনিটের মতন এটাকে আমি ম্যাসাজ করে নিয়েছিলাম তখন।
তো দেখো খুব ভালোভাবে যখন ক্রিমটা ফেসের মধ্যে পুরোটা অ্যাবজর্বড হয়ে যাচ্ছে যতক্ষণ না পর্যন্ত হবে ততক্ষণ পর্যন্ত মাসাজটা চালিয়ে যেতে হবে। খুব ভালো মতন আমি এখন 10 মিনিটের মতো মাসাজ করে নিয়েছি। আর 10 মিনিটের মতো মাসাজ করার পর স্কিনটা দেখো এরকম হয়েছে। এরপরে যে আরেকটা ব্রাইটনিং সিরাম আছে তো সেইটাই পরে অ্যাপ্লাই করব। তো এটাও সেম প্রসেসেই ওই 10 মিনিটের মতন আবার খুব ভালো মতন ভাবে ফেস আর নেকের মধ্যে অ্যাপ্লাই করে খুব ভালো মতন 10 মিনিটের মতো মাসাজ করতে হবে। আর এটা মাসাজ করার পর দেখো মুখটা কিন্তু অনেকটাই গ্লো করছে আমার মনে হচ্ছে। তারপর তোমাদের কী লাগছে সেটা তোমরাই বলো। এরপরে হচ্ছে মজাদার স্টেপ। তো এরপরে যে 6 স্টেপ আর 7 স্টেপ দুটোকে মিক্স করতে হবে। তো একটা আছে পাউডার আছে আর একটা জেল আছে। তো দুটোকে আমি খুব ভালোভাবে প্যাকেটটা এখন কেটে আর দুটোকে মিক্স করব। তো দেখাচ্ছি দাঁড়াও তোমাদের। তো এই যে এখানে আমি প্রথমে পাউডারটা নিয়ে নিলাম আর তারপরে যে জেলটা আছে জেলটা নিয়ে নিলাম। তো এটা পুরো মানে সে একটা জেলির মতন থকথকে কেমন একটা হয়েছিল, সে প্লাস্টার অফ প্যারিস করলে যেমন একটা হয় সেই রকম হয়েছে। তো এই যে দেখো একটা কেমন এটা সে কী বলে ক্লে টাইপের যেমন হয় সেই রকম হয়ে গেছে। তো ব্রাশটাতে করে প্রথমে অ্যাপ্লাই করছিলাম কিন্তু ব্রাশে করে কিছুতেই লাগানো যাচ্ছিল না। আর চোখগুলো তো প্রথমেই লাগিয়ে নিয়েছি তো কিচ্ছু দেখতে পাচ্ছিলাম না, খুব অসুবিধা হচ্ছিল লাগাতে, কিন্তু বেশ মজা আসছিল। তো দেখো পুরো মুখের মধ্যে লাগিয়ে নিয়েছি। আমি বলছি যে কেমন একটু ভূত লাগছে দেখতে। তো এই জিনিসটা কিন্তু এই স্টেপটা কিন্তু হেভি মজাদার। তো এখানে আমি শুয়ে পড়েছি আর আমি বলছি যে আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না। তো এটা ওই 15 মিনিটের মতো রাখতে হবে। তো এখন একদম শুকিয়ে গেছে, রাবার যেমন ওঠে সেই রাবারের মতন উঠে যাচ্ছে দেখো। এটা কিন্তু ভীষণ মজাদার একটা জিনিস। তো এই ফেসিয়াল আমার লাইফে ফার্স্ট টাইম করা, এরকম মাস্ক উঠছে মুখের থেকে। তো এটা পুরো রাবারের মতন জেলি ছিল পুরো। তো এরপরও যে স্টেপটা আছে সেম স্টেপ। নেক্সট স্টেপ যেটা আছে সেটাও সেম, একটা জেল সিরাম আছে, এটাকে আমি স্যাশেটা ভেঙে নিচ্ছি। আর এটা মুখটা কিন্তু কাঁচের, তো ভালোভাবে একটু খেয়াল রেখে ভাঙবেন ভাঙার সময়। তো এটাকে আমি 10 মিনিটের মতন খুব ভালো মতন মাসাজ করে নিচ্ছি। আর এখন স্কিনটা দেখো, মুখটা কিন্তু আমার বেশ ভালোই গ্লো করছে, আমার বেশ মোটামুটি ভালোই লাগছে। তো এরপর 9th যে স্টেপটা আছে তো সেই স্টেপের দিকে এগিয়ে যাই। তো এই দেখো এটা হচ্ছে 9 নাম্বার স্টেপ। আর এটা হচ্ছে এটাও ওই সেম একটা মাস্ক পাউডার মাস্ক আছে একটা। আর এটা কিন্তু জেল দিয়ে আর গোলা হবে না, এটা নর্মাল ওয়াটার দিয়ে গুলবো। তো প্রথমে আমি বোলের মধ্যে পাউডারটা ঢেলে নিচ্ছি। তো আগের যে পাউডারটা ছিল সেটার কালার ছিল ইয়েলো আর এটা হচ্ছে হোয়াইট শেডের মধ্যে। তো প্রথমেই জলটা একবারে ঢেলে নেব না, সামান্য করে একটু জল দিয়ে দিই আর এইরকম থিকনেসটা হবে। তো এখন এটা আমি ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এটা লাগানোর সময় কিন্তু চোখের সাইডে অ্যাভয়েড করাই ভালো। আর যদিও বা চোখে জ্বালা তালা করেনি কিছু, তাও চোখের সাইডে অ্যাভয়েড করাই ভালো। আগেরটাতে চোখে লাগানো যেত কিন্তু এইটাতে চোখে লাগানো যাবে না। তো যাই হোক এটাও আমি সেম প্রসেসে লাগিয়ে নিচ্ছি। ব্রাশে করে খুব অসুবিধা হচ্ছিলো, তার জন্য আমি আবার সে আঙ্গুলে করে লাগাবো। আর এখন এটা 20 মিনিটের মতন আমার শুকোতে টাইম লাগবে। তো আগের স্টেপটাতে তো চোখগুলো ঢাকা হয়েছিল বলে একটু ভয় লাগছিল, তো এবার ঢাকা নেই বলে বেশ ভালোই মজা লাগছে। আর কখন বন্ধুরা সেই দুপুরে স্টার্ট করেছি ফেসিয়ালটা, আগে হতে এখন পুরো সন্ধে হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। তোমাদেরকে আমি বাইরেটা দেখাবো কেমন অন্ধকার হয়ে গেছে। তো এই যে দেখো এটা আমার শুকিয়ে গেছে, মাস্কটা তুলে নিচ্ছি। এটাও সে আমার প্লাস্টার অফ প্যারিসের মতন লাগছে, খুব হাস্যকর। আর জেঠিমা ছিল দেখছিল, জেঠিমা বলছে সব কী করেছিস মুখের মধ্যে। তো দেখো মুখটা কিন্তু মোটামুটি বেশ ভালোই গ্লো করছে। আর বাইরে দিকে তোমরা তো দেখতেই পেলে কেমন অন্ধকার হয়ে গেছে। আর এই যে একদম লাস্ট অ্যান্ড ফাইনাল স্টেপ বন্ধুরা, প্রচুর মানে ক্লান্ত হয়ে পড়েছি, হাতে ব্যথা ধরে গেছে ফেসিয়ালটা করতে। লাস্ট যে ক্রিমটা ছিল সেটা ছিল একটা ব্রাইটিং ক্রিম ছিল SPF 13। তো এই ক্রিমটা লাগালাম আর এই হচ্ছে আমার ফাইনাল লুক। তো ফেসিয়ালটা করার পরে সন্ধ্যা হয়ে গেছিলো, দোকানে গেলাম, তারপরে দিদি প্রথমেই দোকানে খুলেছিল। তো এখন দেখো মুখটা কিন্তু বেশ ভালোই কিন্তু গ্লো করছে, আমার কিন্তু বেশ ভালো লেগেছে ফেসিয়ালটা। তোমরা ইচ্ছে করলে করতে পারো, রিভিউ কিন্তু ভীষণ সুন্দর।